নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি সম্পূর্ণ নিরামিষ থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়েছি ১ বাটি গরম ভাত, নিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিয়েছি, ২ টুকরো শসা আর নিচ্ছি ২ টুকরো টমেটো। ডালের সাথে খাওয়ার জন্যে আলু সেদ্ধ মেখেছিলাম, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভাজার তেলটা শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মেখে নিয়েছি। আর করেছি ডালের সাথে খাওয়ার জন্যে পোস্তর বড়া, সেটা নিয়ে নিলাম। ফুলকপি আর শিম পোস্ত করেছি, ফুলকপি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, ফুলকপিটা দিয়ে দিলাম ভাজার জন্যে। ফুলকপিটা অল্প ভেজে নিলাম, নিয়ে কেটে রাখা শিমটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটুখানি দুটো একসঙ্গে ভেজে নেব। ওদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন আর হলুদ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আরো ২ টো কাঁচা লঙ্কা দিলাম। আর পোস্তর সাথেও আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে, নামানোর আগে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শিম ফুলকপি পোস্ত। যেহেতু পোস্ত ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এবার শিম ফুলকপি পোস্তটা আমি নিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কিন্তু খুব সুন্দর। নিরামিষের দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর করেছিলাম বিউলির ডাল। বিউলির ডালে শুকনো লঙ্কা আর হিং ফোড়নে দিয়েছি। আর আদা দিয়েছি, মৌরি বাটা দিয়ে এটা করা হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো লাগে বিউলির ডাল। নিরামিষ দিনে কিন্তু অপূর্ব খেতে লাগে। আর তার সাথে পোস্তর বড়া হলে তো আর কোনো কথাই নেই। বিউলির ডালটা নিয়ে নিলাম। আর করেছিলাম সয়াবিন আর আলুর তরকারি। সয়াবিনের তরকারিটাও সম্পূর্ণ নিরামিষভাবে। আদা জিরে বাটা দিয়েছি, টমেটো দিয়েছি আর নামানোর আগে দিয়েছিলাম একটু ঘি গরম মসলা। এটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। সয়াবিনের তরকারিটা নিয়ে নিলাম আর শেষ পাতে খাওয়ার জন্য আছে টমেটোর চাটনি। একটা মিক্সিং জারের মধ্যে কিছু টমেটো কেটে নিয়ে নিলাম। আর কয়েকটা খেজুর আমি নিয়েছি। খেজুরের বীজটা আমি দেখুন ফেলে দিয়েছি। দিয়ে খেজুরটা নিয়ে নিলাম। এবার সামান্য একটুখানি এর মধ্যে আদা দিলাম আর অল্প একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ওদিকে গ্যাস ওভেন অন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তাতে হাফ চামচের মতো দিলাম ফোড়নে পাঁচফোড়ন। ফোড়নটা একটুখানি ভেজে যাওয়ার পর যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটুখানি রান্নাটা করে নিতে হবে। টমেটো থেকে মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ দিলাম আর পরিমাণ মতো চিনি দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। এবার রান্নাটা হতে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে, তৈরি হয়ে গেল টমেটো খেজুরের চাটনি। এর মধ্যে কিন্তু আপনারা ভাজা মশলাও দিতে পারেন। আমি আজকে দিলাম না। ভাজা মশলার মধ্যে মৌরি, গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে সেটা গুঁড়ো করে সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিতে পারেন। তাহলে কিন্তু চাটনিটা খেতে আরো বেশি ভালো লাগবে। আজকে আমি ভাজা মশলাটা এর মধ্যে দিলাম না। এবার টমেটোর চাটনিটা নিয়ে নিচ্ছি। এই টমেটোর চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এর মধ্যে আমসত্ত্বও দিতে পারেন। তাহলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর টমেটোর চাটনির সাথে খাওয়ার জন্যে করেছি পাঁপড় ভাজা, সেটাও নিয়ে নিলাম। আর ১ গ্লাস জল তো আছেই। আজকে সম্পূর্ণ নিরামিষ থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।